আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এন্টারটেইনমেন্ট বিডি। এন্টারটেইনমেন্ট বিডির বীজগণিত পর্বের আজকে তৃতীয় পর্ব। তো চলেন শুরু করা যাক। আমরা ছিলাম ষষ্ঠ শ্রেণীর 4.1-এ। 4.1-এর আগের অঙ্কগুলো আমাদের হয়েছে আজকে 4 থেকে শুরু। তো একদমই সহজ, আজকে খুব বেশি আসলে কঠিন না, আমরা জটিল আজকে পড়াবো না। দেখেন, প্রথমে বলছে হচ্ছে রাশির পদ সংখ্যা নির্ণয় করো। রাশির পদ সংখ্যা নির্ণয় করো। এই টোটাল একটা রাশি, যতগুলো থাকবে সব মিলে একটা রাশি। তো এখানে পদ আছে দেখেন কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। মানে গাণিতিক চিহ্ন দ্বারা বিভক্ত যুক্ত যতগুলো রাশিতে যতগুলো গাণিতিক সংখ্যা থাকবে বিভক্ত দ্বারা বাকিগুলোকে পদ বলবে। যেমন এখানে ধরেন রয়েছে এক্স, তারপর একটা প্লাস, তারপর এক্স একটা পদ, 5x একটা পদ, বি একটা পদ, 3y একটা পদ, সি একটা পদ। এখানে পদ আছে 1 2 3 4 5, আর টোটালটা মিলে একটা রাশি। তাহলে এখানে পদ আছে কয়টা, একটা রাশি, টোটাল এটাই রাশি, এটাই পদ। এখানে পদ আছে কয়টা, দুইটা, 2a আর b। এখানে পদ আছে কোনটা, তিনটা, x 3y আর 3z। মানে গাণিতিক চিহ্ন দ্বারা বিভক্তকৃত প্রত্যেকটিকে আমরা এক একটা পদ বলবো। তো পদ আর রাশি এটাই, টোটালটা মিলিয়ে হয় রাশি। আর যদি আমরা ভাগ করা থাকে বিভিন্ন চিহ্ন দিয়ে, গাণিতিক চিহ্ন দিয়ে, যেমন প্লাস মাইনাস যোগ ভাগ গুণ, তাহলে সেটাগুলো বলে হচ্ছে পদ। আচ্ছা, তারপরে প্রত্যেক পদের সহগ। এখানে দেখেন বি আমাদের বীজগণিতীয় রাশি, তার সহগ 6। এখানে এক্স ওয়াই, যদি ওয়াই কে আমরা বীজগণিতীয় রাশি ধরি তাহলে এক্স সহগ। তারপর এখানে আছে বি এ বি, এখানে আছে এ বি আর 7, তিনটা আছে। আমরা যদি বি কে বীজগণিতীয় রাশি ধরি তাহলে হচ্ছে 7 এ হচ্ছে আমাদের সহগ। এখানে এক্স এর সহগ 2, বি এর সহগ 5 এ, এক্স এর সহগ 2, বি এর সহগ 5 এ। তারপর এখানে দেখেন এক্স এর সহগ 2, ওয়াই এর সহগ 8, তারা যোগ আকারে আছে। তারপর এখানে আছে ওয়াই এর সহগ 14, জেড এর সহগ 4, তারা বিয়োগ আকারে আছে। এখানে দেখেন জেড এর সহগ হাফ মাইনাস হাফ, জেড এর সহগ কত, মাইনাস হাফ এক্স ওয়াই, জেড এর সহগ মাইনাস হাফ এক্স ওয়াই। যদি আমি এক্স এর সহগ জিজ্ঞেস করতাম তাহলে হতো মাইনাস হাফ ওয়াই জেড, যেহেতু জেডটা আমরা লাস্টে আছে এইটা ধরে আমরা সহগ নির্ণয় করবো। তারপর খ নম্বরে দেখেন এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করতে। প্রত্যেক ক্ষেত্রে এক্স এর সহগ নির্ণয় করতে হবে, আলাদা একটা ধরার কোনো প্রয়োজন নাই। এক্স এর সহগ কি, এ। এখানে এক্স এর সহগ কি, এ, তার সাথে 3 যোগ। এখানে এক্স এর সহগ কে, এ, তার সাথে বীজের যোগ। এখানে এক্স এর সহগ কি, পি ওয়াই, এক্স এর সহগ কি, পি ওয়াই। তো এটাই সহগ। তারপর নেক্সট, একটি কলমের দাম x টাকা ও একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে। এখানে দেখেন 3y দ্বারা বোঝানো হয়েছে কলমের দাম 3y টাকা। y এর মান যে কোনো কিছু হতে পারে। y এর মান যদি হচ্ছে আপনার 2 টাকা হয়, তাহলে তিনটা বইয়ের দাম হচ্ছে 3 গুণ 2 মানে 6 টাকা। মানে এখানে বোঝানো হয়েছে 3y দ্বারা তিনটা বইয়ের দাম, মেইনলি বোঝানো হয়েছে তিনটা বইয়ের দাম। এখানে 7x, দেখেন একটি কলমের দাম x টাকা, তাহলে 60টি কলমের দাম কত সেটা এখানে বোঝানো হয়েছে। আমি একটু লিখে দিই, যদি একটি দাম x টাকা, তাহলে হচ্ছে 60টি কলমের দাম কত, 60টি কলমের দাম 7x টাকা। তাহলে 7x দ্বারা বোঝানো হয়েছে 7টি কলমের দাম। তারপরে দেখেন কি আছে, একটি কলমের দামের সাথে 9টি বইয়ের দামের যোগ, 9y, y মানে কি একটা বইয়ের দাম, 9y মানে কি 9টা বইয়ের দাম। তো একটি কলমের দামের সাথে 9টা বইয়ের দামের যোগ হয়। তারপর কি আছে দেখেন 5x, মানে হচ্ছে 5টা কলমের দামের সাথে 8y, 8টা বইয়ের দাম যোগ। তারপর হচ্ছে 6y, 6টা বইয়ের দামের সাথে 3x, 3টা কলমের দামের যোগফল। তো আজ এই পর্যন্তই। আমরা খুবই সহজ কিছু নিয়ে আলোচনা করছি। সহজ গোছল আসলে অনেকেই ভুল করি, এই জন্যই সহজ নিয়ে আলোচনা শুরু। আস্তে আস্তে আমরা ভালো কিছু শিখবো আশা করি। আপনারা দের কোনো প্রয়োজন হলে কমেন্ট করতে পারেন যে আপনাদের এই প্রয়োজন, আর আমার কোনো ভুল ভ্রান্তি থাকলে ধরা দিতে পারেন। আমার নতুন চ্যানেল নতুন, আমার পেজ নতুন, চ্যানেল নতুন, সবকিছুকে সাপোর্ট করার জন্য আপনারা আমাকে পরামর্শ দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।